ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এই মুহূর্তে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা। ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে। শেখ মুজিবের বাড়ির সামনে ছাত্র শিবিরের একজনকে ছাত্রদল পরিচয় দিয়ে মারধর করা হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকা কলেজ ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা শেখ মুজিবের সেই বাড়ির সামনে অবস্থান করছে এবং ছাত্রদলের যে কর্মী তাদের গায়ে হাত তুলেছিল তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই বিষয়টি নিয়ে সে বিষয় ভাই বলেন, তাহলে আপনি বলেন ভাই। আমি কি বললাম? আমি যেটা ঘটনা সেটা আমি তুলে ধরলাম। আপনি বলেন, আপনারটা ঠিক আছে। ভাঙতে বলেন যে আমি কর্মী না, এটা বলতে বলেন। আমি সাধারণ একটা জনগণ মানে এমনি আসছে একজনের আচ্ছা সময় দেন। আমি বলতেছি ভাই আমাকে নজর দিয়েন সবাই, আর হচ্ছে এটাই আমার অনুরোধ। যাও আসুন। হয়ে গেছে ভাই। সারাদিন কষ্ট করে ছাত্রদল ছেলে মাদার তো ভিডিও করলি সেটার জন্য আমরা অবশ্যই পানিশ করব। আপনাদের সাথে এই আচরণ এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাকে নিয়ে মূলত ঘটনার সূত্রপাত এবং সেই ছেলেটিকে এই মুহূর্তে সরিয়ে নেওয়া হয়েছে এবং সে ভুল স্বীকার করে সে এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং তার দলের এবং যারা কর্মী রয়েছেন তারা তাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। মিডিয়া সবাই তো কথা বলছে, মিডিয়া সবাই জনি ও সবাই সরি বলে দেখি লোকটা আসছিল আমান ভাই শিবিরের ভাই, আমান ভাই আচ্ছা এটা হচ্ছে মানে ও যে ওইখানে একা ছিল ব্যাপারটা কিন্তু তা না। পরবর্তীতে আমরা যখন আসি সবাই একসাথে ওই আপনি হচ্ছে ভাইটাকে আমরা ভাই আপনি আমার বন্ধু। আমি পার্সোনাল কেন বলতেছি ওর হয়ে আমরা তো আসি, আমরা থাকাকালীন সময়ে ধরেন ওর মতো একটা ছিল তোমার নাম রিয়াদ ও এখানে এসে কি করছে ও কিন্তু কখন আসলাম খালি যে ওই করছে তা তো আরো লোক ছিল না। আচ্ছা এখানে হচ্ছে এখন যেটা হয়েছে ও হচ্ছে আপনারা করে পাইছেন ও হচ্ছে মানে একজুটের ও যেটা আপনি আছেন আমি আছি যদি কোনো ঘটনাটা কি ঘটছিল একটু যদি ছোট্ট করে একটু যদি বলতে, ঘটনাটা কি ঘটছিল যে কারণে এবং ছাত্রদল ছাত্র শিবির এই মুহূর্তে আমাদের একসাথে কথা বলছে। ঢাকা কলেজের দায়িত্বশীল মামুন শেখ ভাই এখানে আসছিল একটা কাজে বা যে কোনো একটা ইয়েতে আসছিল ভাই। আসার পরে ওইখানে ঝামেলা লাগছে, ঝামেলা লাগার পরে কয়েকজন এখানের মধ্যে ভাইকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারা শুরু করছে। ভাই এবং ভাইয়ের সাথে আরো কয়েকজন দুজন ছিল আমাদের ভাইদের গায়ে সদস্য সম্মেলন গেঞ্জি বা বাইকে আইডেন্টিফাই করা যায় যে ভাই শিবির এরকম একটা ড্রেস ছিল। এবং কি বাইকে মারার সময় ভাই বারবার বলতেছিল যে আমি ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার দায়িত্বশীল। এটা বলার পরেও ওরা কয়েকজন ছিল এখানে ছাত্র দলের ইয়েতে
ওরা আমাদের বাইকে মারছে, মারার পরে এখন আমরা ভিডিও দেখে একজনকে ধরছি, ধরার পরে এখন ওকে ধরার পরে এখন ওরে ধরার পরে ও প্রথমে পরিচয় দিয়েছে যে ও ধানমন্ডি থানার কর্মী ছাত্র দলে। এরপরে যখন ওকে আমরা সবাই যারা এবং সাংবাদিককেও গালিও দিছে, সাংবাদিককে মাদারচোদ বিভিন্নভাবে ও গালি দিছে, যার কারণে সাংবাদিকরা ওকে ধরছে। এরপরে ওকে এখন ধরার পরে যখন ওকে বেশি যেতে পড়ছে, এখন ছাত্র দলের দায়িত্বশীলরা মানে ওকে বলতেছে যে তুমি বলো যে আমি ছাত্রদল করি না, বা এখন ও বলতেছে যে ও ছাত্রদল কোনো কর্মী না, এবং কি ও আমাদের বাইকে মানে বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি শেষ করেন। আরে ভাই আপনি জানেন না, ও যে পড়ালেখা, আমরা পড়ালেখা ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করছি, ও কোনো পড়ালেখার ব্যাকগ্রাউন্ড নাই। ওকে বারবার জিজ্ঞেস তুমি কোন কলেজে কোন স্কুলে পড়ো বা কোন ভার্সিটি পড়ো, কিছু বলতে পারতেছে না। ও সভাপতি নামে বলতে পারে, মানে ও যে কোন একটা দল করে বা কিছু করে নাকি ও ছাত্রলীগ, এটাও তো বুঝতে পারছেন গুপ্ত ছাত্রলীগ কিনা। বারবার যেহেতু একজন, আমার কথা হচ্ছে একজনকে তখন আপনি মারবেন, আপনি ওর মোবাইল চেক করেন ও ছাত্রলীগ করে কিনা, ওগুলো চেক করতে হবে। তো আপনি আসিয়ে পুরো মারা শুরু করলেন, এমনকি উনি যখন বলতেছে হ্যাঁ মোবাইল চেক করে মারে, মোবাইল তো ভাই শাখা দায়িত্বশীল, ওই ক্ষেত্রে কিভাবে মারে, এবং কি ওইখানে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ওকে ওকে সম্মানিত দর্শক, এবং দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে ঘটনাটি ঘটেছে ধানমন্ডি 32-এ বিকেল থেকেই পুলিশের কড়া নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি, এবং 15ই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যেন কোনো সুযোগ তৈরি করে না নিতে পারে, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। ধানমন্ডি 32 নম্বরের ঠিক সেই বাড়ির সামনেও পুলিশের অবস্থান এবং সাজোয়াজান আমরা দেখতে পেয়েছি। একটা সময় জনসাধারণের প্রবেশে সংরক্ষণ করা হয় এবং দেখা যায় যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়, পরবর্তীতে সাধারণ জনগণকে ভেতরে প্রবেশ করারও অনুমতি দেওয়া হয়। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা ধানমন্ডি 32 নম্বরে অবস্থান করে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এখানে স্লোগান দেয়, এবং তারা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান তারা এখান থেকে তুলে ধরেন। এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই যে পরপর 2 জনকে আওয়ামী লীগ সন্দেহে জনতা আটক করে এবং তাদেরকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া হয়। এবং এরপরেই আমরা দেখতে পাই যে একজনকে সন্দেহভাজন একজনকে আওয়ামী লীগ সন্দেহে তাকে মারধর করা হয়, এবং তিনি পরিচয় দেন যে তিনি ঢাকা কলেজের একজন দায়িত্বশীল একটি ছাত্র রাজনৈতিক সংগঠনের তিনি একজন দায়িত্বশীল। পরবর্তীতে তারপরেও তার গায়ে হাত তোলা হয় এমন অভিযোগ এসেছে, এবং পরবর্তীতে যখন সেটি গণমাধ্যমে প্রচার করা হয়, তার পরবর্তীতে ঢাকা কলেজ থেকে ছাত্র শিবির এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা তারা ধানমন্ডি 32 নম্বরে আসেন এবং ভিডিও ফুটেজ দেখে একজনকে শনাক্ত করেন যিনি ছাত্র শিবিরের একজনকে আঘাত করেছিলেন। এবং এক পর্যায়ে যখন তাকে তারা জিজ্ঞাসাবাদ করছিলেন, পরবর্তীতে ছাত্র দলের অন্যান্য দায়িত্বশীল যারা ছিলেন তারাও চলে আসেন এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়, এবং পরবর্তীতে শেষ পর্যন্ত সেই ছাত্রদল কর্মীকে আমরা দেখতে পাই যে সে তার ভুল স্বীকার করে তিনি সকলের উদ্দেশ্যে ক্ষমা চান, এবং সাংবাদিকদের সাথেও একজনকে দেখা যায় দুর্ব্যবহার করতে, পরবর্তীতে তারাও ক্ষমা চেয়ে সেই স্থানটি ত্যাগ করেন। এই ছিল দর্শক ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও আপনাদেরকে সংযুক্ত করবো সর্বশেষ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কালাই কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানাচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালাই কণ্ঠ, ঢাকা।